আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে চলে এসেছি, গ্রামের বাড়িতে বাবুগঞ্জে। আমার চাচাতো ননদের মেয়ের বিয়ে ছিল, ঐশীর বিয়ে। এই বিয়েটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো এসেই দেখলাম খুব সুন্দর করে বাসাটা লাইটিং করা হয়েছে, আর সিঁড়ি থেকে উঠতে দেখলাম সিঁড়ি সাজিয়েছে। আজকে ছিল ঐশীর মেহেদির সন্ধ্যা। তো বাসার ভিতর ঢুকতেই দেখি সবুজ কালার দিয়ে ডেকোর করা হয়েছে। সামনে যা যা মানে টেবিলে যা যা ডেকোর করা দরকার ছিল সেটাও করেছে খুব সুন্দরভাবে। অনেক কালারফুল লাগছিল দেখতে। আর আমরা অনেক রিলেটিভরা চলে এসেছি। এই হচ্ছে বউয়ের মেহেদির হাত, খুবই সুন্দর হয়েছিল মেহেদি পরাটা। এরপরে হচ্ছে আমরা একটু ব্রাইডকে দেখি। মাশাল্লাহ, মেহেদির দিন ঐশী বাসাতেই সেজেছিল, আর এটা ছিল একদম পুরোপুরি ঘরোয়া প্রোগ্রাম। আমরা যে যার মতো করে সেজেছি, মজা করেছি। আর এরা হচ্ছে ঐশীর সব বোন, মানে আমার ননদের সব মেয়েরা, সব বোন, ওরা সব সুন্দরী সুন্দরী মেয়েরা। আর এই যে আমি বরিশাল থেকে গিয়ে আপুর বাসায় বসে তারপরে রেডি হয়েছিলাম। তো ইরা আর আমি, মানে আমার মেয়ে আর আমি, এদিন আমরা ম্যাচিং ড্রেস পরেছিলাম। ইরা আর আমি একরকম ম্যাচিং করে চুড়ি পরেছি। তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। তো সবাই এক এক করে ব্রাইডের সাথে ছবি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। আমরা না অনেক মজা করেছি, কিন্তু আমরা হাতে কেউ মেহেদি পরি নাই। মেহেদি কিন্তু ছিল, কিন্তু আমরা এত নাচ গান করেছি, এত আনন্দ করেছি যে বসে বসে মেহেদি দেওয়ার সময়টা আসলে কারোরই হয় নাই। আর আমরা হচ্ছে ওই দিন, মানে যেদিন মেহেদি ছিল ওই দিনই সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম। আমি হচ্ছি ওদের মামি সম্পর্কে। তো সবার সাথে ভিডিও নিচ্ছিলাম। এখানে আরো ভাবিরা ছিল, মামি ছিল। এটা পুরোপুরি একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। আর আমার সাথে যারা আছে সবাই আমার ইনলস ফ্যামিলি। আমাদের ব্রাইডকে দেখেন কত হাসি খুশি হয়ে আছে। আমরা ওর সাথে অনেক খুশি ছিলাম। আমরা ওয়েট করছিলাম কবে ওর বিয়েটা খাবো। আর এদিকে আমার শাশুড়ি মা আমার সব ননদদের সাথে বসে ছবি নিয়ে নিচ্ছিল। আর এটাও হচ্ছে আমার ননদের মেয়ে। আমরা সবাই ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পিকচার নিচ্ছিলাম। তো এরপরে বাচ্চাদেরকেও আর বাদ দেয়নি, ওদেরকেও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ওদের এক জায়গায় বসানো খুবই কষ্ট, দুষ্টুমি করছিল। ইরাকে ওই দিন অনেক যত্ন নিয়ে সাজিয়েছিলাম, যেহেতু আমরা ম্যাচিং ড্রেস পরেছি। ওকে চুলে ফুল পরিয়ে দিয়েছিলাম। ইরাও অনেক খুশি। আর এদিকে ব্রাইডের সাথে ওর বোনেরা সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করে রাখছিল, যেহেতু কিছুদিন পরে ঐশীর বিদায় হয়ে যাবে। আমরা ওকে দোয়া দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমি ওদের মামি সবার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আমার ভাগ্নিদের সাথে। এরপরে সবাই আমরা ওয়েট করছিলাম কখন আমরা একটু নাচানাচি করব। প্লেস খালি করলাম। এরপরে আমরা নাচ গান শুরু করলো। প্রথমে হচ্ছে প্রভা আর ঐশী, ওরা হচ্ছে দুই বোন। সো ওদের দুই বোনের নাচ খুবই সুন্দর হয়েছে। ওরা তালে তালে অনেক সুন্দর নেচেছে। প্রচুর নাচ গান করেছি আমরা, কিন্তু সব ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই, খুবই অল্প অল্প করে অ্যাড করেছি। আর আমার শ্বশুর বাড়িতে আমি এ যাবৎ যতগুলো বিয়ে খেয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছি রাত 2টা 3টা পর্যন্ত নাচ গান হয়, সবাই মিলে নাচানাচি করে। মানে ননদরা, ভাবিরা, মামি, তারপরে ভাগ্নিরা সবাই মিলে নাচানাচি করে। সো এই জিনিসটা খুবই মজার। এবং রাত 2টা 3টা পর্যন্ত এরকম নন স্টপ চলতে থাকে, কারো কোনো এনার্জি লস হয় না এবং সবাই খুব মজা করে। আর মানে শহরের বিয়েগুলোতে কি হয় যে সবাই মিলে নাচের প্র্যাকটিস করে, নাচের প্রিপারেশন নেয়, তারপরে স্টেজ পারফরমেন্স করে। আর এখানে হচ্ছে ঘরের মধ্যে কোনো প্র্যাকটিস নাই, কিন্তু প্র্যাকটিস ছাড়াও নিজেরা হচ্ছে এত মজা করে উড়াধুরাভাবে নাচে। এইটাই হচ্ছে অন্য ধরনের আনন্দ। এখানে আমি আর আমার হাজব্যান্ড একটু নাচ করেছিলাম। আমরা হচ্ছে কোনো প্র্যাকটিস ছাড়াই হচ্ছে ওই দিন যেভাবে পেরেছি গানের সাথে ওভাবেই নেচেছি। আমরা সবাই সেরকমটাই করেছি, মানে সবাই আনন্দ করেছি, মজা করেছি, নেচেছি, কিন্তু কারো কোনো প্র্যাকটিস ছিল না, কোনো প্রি প্ল্যান ছিল না এরকম। তো এইটার মধ্যে অন্য ধরনের একটা আনন্দ আছে যে আমরা আমাদের নিজেদের মনের মতো করে আমরা আনন্দ করতে পারছি। তো এই তো এরপর আমরা সবাই মিলে নাচ গান করছিলাম। এখানে ভাবি, মামি,
তারপরে ভাগ্নিরা ছিল, ভাগ্নারা ছিল, আমার মেয়ে। সো সবাই মিলে আমরা নাচছিলাম। আমার হাজব্যান্ড মাঝখানে আবার এন্ট্রি নিল। এদিকে ইরা ওর বাবার হাত ধরে নাচ করছে। বাচ্চারাও আসলে আনন্দ থেকে বাদ যায়নি, ওরা ওদের মতো আনন্দ করেছে। আর কোনো ফ্যামিলি হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোতে এক জায়গায় হওয়ার সুযোগ হয়, আনন্দ করারও সুযোগ হয়। এদিকে আমার শাশুড়িকে নিয়ে তার নাতি নাচ করছে। আর এরপরে হচ্ছে আমি আসলে ভিডিও দেখে দেখে হাসছিলাম। আসলে সামনাসামনি এগুলো না হলে আসলে বোঝা যায় না যে আমরা কি পরিমাণে তখন হাসাহাসি মজা করেছি। তো যে যার মতো করে যার যেমন মনে চেয়েছে নেচেছে, মানে একদম উড়াধুরা যেরকম হয় আর কি। সো এই তো সবাই মিলে আসলে অনেকটাই মজা হলো। আর আমাদের প্রায় রাত্র 2টা-3টাই বেজে গিয়েছিল। আমরা সবাই গল্প করেছি, আড্ডা দিয়েছি। আর এরপরে ইরা বলল যে মা তুমি আর আমি একটা নাচ করি। ইরাকে বাসায় বসে আমি ইরার সাথে একটু নাচ প্র্যাকটিস করেছিলাম, কিন্তু এখানে এসে ইরা এলোমেলো করে ফেলেছে। প্র্যাকটিস খুব কম করেছিলাম, তো আমারটা দেখে দেখে স্টেপ নিচ্ছিল। আমি যেভাবে যেভাবে করি ও ট্রাই করছিল। এই তো ইরার সাথে হচ্ছে আমি একটা নাচ করলাম, থেকে গেল বিয়েতে স্মৃতি হিসেবে, পরে দেখবেও। মাঝখানে আমরা খাওয়া দাওয়া করেছি, আর সব কিছুর ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই। আর যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম, আমি ট্রাই করেছি সবাইকে অল্প অল্প করে অ্যাড করার, যদিও ব্লগটা বড় হয়ে যাচ্ছিল। আর ঐশীর বিয়ে উপলক্ষে আরও অনেকগুলো ভিডিও আসবে। আমাদের ব্রাইড কিন্তু একদমই কম নেচেছে, তাই সবাই মিলে আমরা ওকে নিয়ে এখন একটু নাচ করব। আর তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। আগামীকালকে হচ্ছে গায়ে হলুদ, তো তার প্রিপারেশন নিতে হবে। আর আজকের মেহেদি সন্ধ্যার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আবার গায়ে হলুদের দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।